তার ট্যাকটিকটা দেখেন কিভাবে তিনি 23 বছর এটা করেছেন, মাত্র 23 বছরে। প্রথমত তিনি কি করেছেন, কাছের মানুষদেরকে আগে দাওয়াত দিয়েছেন। তাহলে দিন আগে নিজে যখন পালন করবেন, বুঝবেন, আমল করবেন, এটা প্রথম কাজ জ্ঞান অর্জন করার পর। এরপরে আপনার কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হয়। কাছের মানুষ মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম ইসলাম কবুল করেছেন কারা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ, স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রায় বন্ধু মানুষের মতোই, আগে থেকে পরিচয় ছিল। তারপরে তার ছোট ভাই আলী ইবনে আবি তালেব, কাজিন। তার আরেক কাজিন জাফর ইবনে আবি তালেব, বাসায় ছিলেন একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। এরপরে আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের দাওয়াতের মধ্য দিয়ে উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ, আবদুল্লাহ বিন মাসউদ, আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়তে লাগলো। তাহলে দাওয়াতের বা ইসলাম প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা করার সুন্নাটা কেমন? নিজে জ্ঞান অর্জন করে আমল শুরু করা, কাছের মানুষদেরকে দাওয়াত দেয়া। আমরা কিন্তু নবীর সুন্নাহ মেনে চলতে চাচ্ছি না দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। হ্যাঁ, আমি চাই যে রাতারাতি সব পরিবর্তন করতে। এভাবে কখনো হয়নি, এভাবে কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে বলেও মনে হচ্ছে না। যেমন আমরা যখন এই আলোচনাগুলো করি যে আল মাহদি, নবী ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, মাসিহুদ দাজ্জাল, যেগুলো শেষ জামানার বড় বড় সাইন, এগুলো কিন্তু হুট করে রাতারাতি হবে না। এগুলো একটা ফেজ পার করে করেই পৃথিবীর দিকে আসবে, আস্তে আস্তে আসবে। তো এখন দেখুন এরপর কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দাওয়াতি কাজ করতে লাগলেন, প্রথম 3 বছর তিনি এভাবে দাওয়াত দিয়েছেন। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক। এখান থেকে আপনাদের সাথে আমার কথাটা শুরু হচ্ছে আর কি। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন? যুবক। আপনি সিরাত পড়েন, অ্যাটলিস্ট আর রাহিকুল মাখতুম বইটা পড়ে দেখেন, দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম। কেন তরুণ প্রজন্ম? বিকজ তরুণদেরকে আল্লাহ পাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন। এটা কেমন? মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায়, তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, খোলা মনে সিদ্ধান্ত নিতে পারে, অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয়, আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয়, কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো, পরিবার আমাকে না সহ্য করে না করুক। এই জিনিসটা 40-50 বছর একটা মানুষ করতে পারে না। সে চিন্তা করে যে না, তারা আমার ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। তারা মাঝ রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু তরুণরা হয় ডান না হলে বাম, যে কোনো একদিকে চলবে। দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত, মাদকাসক্ত, ওখান থেকে বের করা সো ভেরি ডিফিকাল্ট। আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতই দেয় না। আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশে। কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই, আর কারো জুয়া না খেললে ঘুম আসে না। কেউ তাহাজ্জুদ ছাড়া ঘুমাচ্ছেন না, আর কেউ মসজিদে যায়ই নাই কখনো। একটা দৈন্যতা আছে, মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে। তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা আল্লাহ পাকের খাস রহমত, যাদের মাধ্যমে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, দোয়া করি আমি।